হ্যালো বন্ধুগণ, জয়লা বেঞ্চেস্টের একটা ফ্রাস্ট্রেশন ওয়ালা ভিডিওর মধ্যে তোমরা স্বাগত জানাতে চলো ফ্রাস্ট্রেশন দূর করার লাগে যেতেছে এখন আমি জগন্নাথ বাড়িতে। তো চলো তোমরা একটু জগন্নাথ বাড়িতে, আমি জানি তোমরা রেডি দেখানোর ইন্টারেস্ট নাই, তবে আমি দেখাইতেছি। যদি কেউ আমার ভিডিওটা দেখা তোমরা সেম সিচুয়েশন ফিল হয় তাহলে আমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর অবশ্যই কমেন্ট করো। তো চলো যাই। অনেক দিন পরে আয়া করলাম জগন্নাথ বাড়িতে, কারণ জীবনে শুধু অক্ষণ ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এসবে চলতেছে। কারণ আমি এমবিএ চুজ করে লাইছি, ভুলবশত আমি এমবিএ চুজ করে লাইছি। এলাকার ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভরপুর জিন্দগি চলতেছে, বুঝছো তোমরা? তো এর লেগে ভগবানের কাছে আয়া দেখি একটু ডিপ্রেশন আর অ্যাংজাইটি একটু কমেনি। আসলেই প্রথমে আমি ভাবতাম যে আমি এমবিএ লইছি, এরপরে মনে হয়েছে যে এমবিএ আমার লইতেছে, এটা আমি ডেলি কই ঠিক না। আমার এমন লাগে প্রচণ্ড পরিমাণে প্রেশার, যেটা আমার সহ্য হইতেছে না, প্রচণ্ড প্রেশার। যাই হোক, মানে কয়লারে যতই মানে কয়লারে যদি একদম না পড়ে তাহলে মানে এদিকে করে ডায়মন্ড দেবো, কত বড় কথা কয়ে এলেছি না আমি, বাহ ঠিক না। যেটা কইতেছিলাম, কয়লারে যদি প্রেশারাইজ না করে, যদি হিটে না দিই, তাহলে কয়লার থেকে মানে ডায়মন্ড কেমনে বেরবো কম। বা আমি নিজেরা ডায়মন্ডের লোক তুলনা করতেছি, প্রাউড ফিল হয় অনেক সময়, যে সময় আমি তুলনাটি করি ঠিক না। কে লোক আমি তুলনা করে লাই, এই সময় প্রাউডে ফিল হয় ঠিক না। কিন্তু এরপর আবার মনে হয় যে আমি এমবিএ লয়ে গেছি। অনেক শুধু আমার কাছে এটাই আছে, তোমরা লোকে শেয়ার করে না যে এমবিএর মধ্যে প্রেশার। তো যারা যারা আমার ব্লগ দেখো, যারা যারা এমবিএ করতেছো, তারাও সেম প্রেশার ফিল করেনি, অবশ্যই আমার কমেন্টে জানাও। মানে প্রেশার কারে কয় এটা আমি এমবিএতে পড়ে বুঝতেছি আসলে হোয়াট ইজ কল্ড প্রেশার। মানে প্রেশারের পারফেক্ট ডেফিনেশন আছে আমার কাছে। কেউ যদি মনে করো জানো না যে প্রেশার কারে কয়, তাহলে আমার লোকে কন্ট্যাক্ট করতে পারো, আমি কয়ে দিব যে প্রেশার এমবিএ লও, তারপর বুঝবা প্রেশার। অন্তত ইকফা ইউনিভার্সিটিতে লো, আমি যেহেতু ইকফাইতে পড়ি, অবশ্যই ইকফার কথাই কমু। মানে প্রেশার কারে কয়, মানে সুযোগ পাওয়া যায় না, সুযোগ না পড়ার, না খানার, না ঘুমানোর, প্রচণ্ড পরিমাণে প্রেশার। এটা শেয়ার করেন ছাড়া আর কিছুই নাই। তো শেয়ার করতে জাস্ট মোমেন্টই ক্যাপচার করে রাখতেছে, যাতে পরে মনে হয় যে এমন দিনে আমি এমন কিছু ফেস করছি। যেমন আজকে মানে এই 2 দিন ধরে আমার 6টা প্রেজেন্টেশন আসছিল, 6টা রিপোর্ট আসছিল। আর রিপোর্টটি আসছিল বেসড আসছিল পুরো সার্ভের উপরে। মানে সার্ভে করছি, তারপর রিপোর্ট বানাইছি, আর ফার্স্ট টাইম ঠিক না। স্যার তারা হেল্প করছে, কিন্তু তবুও আছে না, একটা নিজে বানাইছি, আবার নিজে পিপিটি বানাইছি ফার্স্ট টাইম। সব কিছু এরপরে প্রেজেন্টেশন, এর উপর আবার ইংলিশ। তো সব কিছু মিলাই একটা অনেক বেতার, মানে এক্সপিরিয়েন্স বেতাল হয়েছে, কিন্তু প্রেশার পুছো মত। যাই হোক, তো আজকে একটু রিল্যাক্স। আবার 25 তারিখ থেকে আবার শুরু, কারণ 25 তারিখ থেকে এক্সামের প্রেশার, সেমিস্টার এক্সাম। এই লই হয়েছে আমার জীবন আর কি, বুঝছো নি? মানে এমবিএর জীবন এত প্রেশারের আসলে। যাই হোক, প্রেশার না হলে কেমন হইব? যত বেশি প্রেশার হবো এত বেশি সাকসেসফুল হবো। তোমরা আশীর্বাদ করো, আর বাকি তো আছেই জগন্নাথ দেব আমার লগে, সবাই লগেই আছে। যাই হোক, তো চলো আবার বাড়ির দিকে যাই, অনেক কথা কয়ে গেছি তোমরা রে। হ্যাঁ, বসে ফাইনালের বাড়িতে। তো এখন খাইতেছি ঝালমুড়ি, মানে চিরা ভাজি টাইপ হলদিরামের। তো যাই হোক, এটা একটু স্ন্যাক্স হিসেবে খাইতেছিলাম, অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল, এলে খাইতেছিলাম। এরপরে একটু গানা শুনতেছিলাম আর কি। তা অক্ষণ যাবো রাঁধতে। আজকে রান্না হয়েছে শীতের দিনে শুটকির তরকারি, মূলা ছাড়া, শুধু বেগুন দিয়া। অনেক খাইতে ইচ্ছা হতেছিল, তো বেগুন দিয়ে শুটকির তরকারি রাঁধু। তো আজকে তোমার আমি রান্নার খানাও দেখাই, কি আর করুন ঠিক না। ফ্রাস্ট্রেটেড জিন্দগি কা রান্না বান্না খানা সব কিছু খানা পড়তা হয়, ঠিক আছে নি? বন্ধুরা, এদিকে আমার রেডি হইতেছে বেগুন দিয়া আলু দিয়া শুটকি। মানে দেখতেছো নি, মানে একটু একদম ঠিক হয়ে গেছে গা। মানে শুটকি করলে তো মানুষের খারাপ পাবো ঠিক না, এনে কইতেছে ড্রাই ফিশ। এই হচ্ছে আমার ড্রাই ফিশের রেসিপি। তো দেখে কেমন লাগতেছে অবশ্যই জানাই। হ্যাঁ জানি আমার কড়াইটা দেখতে সুন্দর না, আমার জামার মতন কালা কালুটা, কিন্তু এই কড়াইটা নাড়ালে তরকারি টেস্ট হয় না। তো এই টেস্ট আনার লাগে এই কালা কালুটা কড়াইয়ের মধ্যে রাঁধতে লাগে, কিছু করেন নাই, বুঝছো না? তো তরকারি টেস্টের ব্যাপার আছে, ঠিক আছে না? তো যাই হোক, আশা করি আমার রান্নার টেস্ট হইব। তো শুটকির তরকারি মানে ড্রাই ফিশের রান্নার মানে দেখাইলাম তোমরা। তো এরপর আর কি তা খায়া ঘুম দিমু। কালকে আবার ল্যাব এক্সাম আছে, ছাতার মাথা শান্তি দিতেছে না জীবনটা। যাই হোক, ভিডিওটা এদিকে শেষ করতে এসে আশা করি তোমরা কিছু ভালো লাগছে। আর আমার ফ্রাস্ট্রেশন জীবন তোমরা দেখতেছো, আমার এই যে অ্যাংজাইটি আলা জীবন, আমার ফ্রাস্ট্রেটেড লাইফ এমবিএ পড়ে আমার কি হইতেছে, যেটা তোমরা শেয়ার করতেছি। তো তোমরা যদি কেউ এমন হয় তাহলে অবশ্যই আমার জানাইতে পারো, ঠিক না? তো যাই হোক, ভিডিওটা এদিকে শেষ করতে আছে। আশা করি তোমরা আমার এই ফ্রাস্ট্রেশন জীবন দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা, আর না করে দিলে অবশ্যই করে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফ্রাস্ট্রেশন ওয়ালা ভিডিও। টাটা।